হাত উঠায় আমাদের একটা আটকানো দুইটা হাত উঠান কোরআন সুন্নাহ দেখাবে আমরা আছি সেখানে আরে মোলামা দেখাবে আমরা আছি সেখানে হক্কানি পীর মাশায়েখ দেখাবে আমরা আছি সেখানে এবার দুইটা হাত দুইটা দাঁড়ান কোরআন সুন্নাহ নেই দেখাবে আমরা আছি সেখানে শিরক দেখাবে আমরা আছি সেখানে বদনাতে দেখাবে আমরা আছি সেখানে সাবিয়ানিরা দেখাবে আমরা আছি সেখানে কাদিয়ানিরা দেখাবে আমরা আছি সেখানে নারে তাকবীর আল্লাহু আকবার একটু আকবার রাখবো কিছু জায়গা হয় না তো সামনে দুই কদম সকলে আগে বসেন সামনে দুই কদম আগান পিছনের মানুষগুলোকে বসতে দেন সামনে দুই কদম আগান অনুরোধ রাখছে অনুরোধ আমার খুব গুরুত্বপূর্ণ কথা সামনে আছে হয়তো আর 15 মিনিট কথা বলবো অতি দামি কথা আল্লাহ বলার তৌফিক দান করো আমিন আজকে মুরাদনগরবাসী দেখাইছেন আপনারা কোরআনের পক্ষের শক্তি আরে কুমিল্লা ইজ বেস্ট জেলা বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা কোনটা বড় বড় বক্তা হয়েছেন কোন জেলায় ইসলামী রাজনীতিবিদ যত নেতৃত্ব দেয় বাড়ি কই সারা বিশ্বের 3 জন বড় আলেমের একজন আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বাড়ি কই রে আমাদের কত দেখাইছ আমাদের বিভাগ দেয় না কুমিল্লার কু এখন আমরা কই গোপালগঞ্জের কু এই ঘটনা বলে আমার বয়ানটা আমি শেষ করবো গুরুত্বপূর্ণ কথা কষ্ট হয় না আমি আপনাদেরই সন্তান আমার জন্মস্থান চান্দিনা তো আপনাদের সন্তান না আমি কুমিল্লা নিয়ে গর্ব করবো না আমি গোপালগঞ্জ নিয়ে গর্ব করবো আমরা হচ্ছি কাল ওরা হচ্ছে লাল সাবধান না দিস না স্বাধীনতা যুদ্ধ ব্রিটিশদের ব্যাপারে কুমিল্লার অবদান বেশি কুমিল্লার অবদান বেশি কুমিল্লার সন্তানরা বিদেশ থেকে বেশি পাঠায় মন্তব্য করতে সাবধান সাবধান করে দিলাম ভাই আমার বন্ধুরা আমার আরে আব্দুল মালিক সাহেবের যদি এক ফালে রাখি পুরা দেশটা 10 বার ওজন করলো সমাধান তোমরা আমরা গর্বিত সরকার বৈঠাল মুখারাম করে এনেছিল এখন আবার বৈঠাল মুখারাম তুতে ফিরছে কুমিল্লার গতি গেছে বলুন আলহামদুলিল্লাহ নিজের জ্বালানি কখনো ছোট হবেন না মন ছোট ভাই আমার বন্ধুরা আমার মদিনায় নবীজির দিনের কাজ করছে কাফেরের সহ্য হয় না তখন পাড়ায় বর্তমানে যেরকম আমেরিকা পরাশক্তি তখন ছিল রোমানরা পরাশক্তি 3 লক্ষ রোমান সৈন্য অস্ত্র শস্ত্র নিয়ে মদিনার দিকে রওনা দিছে মুসলমানদেরকে নিঃশেষ করে দিবে ধ্বংস করে দিবে আরে যুগে যুগে ইসলামকে ধ্বংস করার জন্য ফেরাউন আসছে পারে নাই নমরুদ আসছে পারে নাই আবু জাহেল আসছে পারে নাই তোমরাও পারবে না আমার ভাইরা বন্ধুরা নবীজির কাছে খবর এসেছে যে রোম সম্রাট 3 লক্ষ সৈন্যকে অস্ত্র শস্ত্র দিয়ে সাজাইয়া মদিনার দিকে পাঠায় দিয়েছে আক্রমণ করার জন্য এইবার রসুলের দিকে প্রস্তাব গেছে রসুল সাহাবায়ে কেরামদেরকে একসাথে করে জিজ্ঞেস করলেন আর সাহাবীরা দুনিয়ার সবচাইতে বড় শক্তি রোমান পরাশক্তি ইসলামের বাতি নিভিয়ে দেওয়ার জন্য মদিনার দিকে পা বাড়াচ্ছে তোমরা কি চুপ করে থাকবে না লড়াই করবে সাহাবায়ে কেরাম উচ্চ হাত উঠে ইয়া রাসূলুল্লাহ রক্তের শেষ ফোঁটা থাকতে আমরা লড়াই করে যাব এইবার আমার নবীজি সাহাবাদেরকে একসাথে করলেন একদিকে 3 লক্ষ সৈন্য আরেকদিকে মাত্র 3000 প্রস্তাব পাঠিয়ে দিলেন মদিনায় ঢোকার দরকার নাই মুতার ময়দানে আসো বলুন আল্লাহু আকবার এই সাহাবায়ে কেরামের প্রেম স্বামী উসমান মার্কা প্রেম ছিল না বলতে আসো কইয়া বোরকা ফিঙ্গা ফলাইছে
সাহাবায়ে কেরামের এই প্রেম ছিল না, তাদের খাঁটি প্রেম ছিল রাসূলের প্রতি। কথা বলেন ঠিক না বেঠি? ভাই আমার, বন্ধুরা আমার, এইবার নবীজি 3000 সাহাবীকে প্রস্তুত করলেন। বড় চিন্তার বিষয়, একদিকে 3 লক্ষ অস্ত্র শস্ত্রে সুসজ্জিত, আরেকদিকে অস্ত্রহীন মাত্র 3000 সাহাবী। নবীজি বললেন, আমার পালক পুত্র যায়েদ বিন হারেসা চকিনা দাঁড়ায় গেছে। লাব্বাইকে ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। রাসূল বললেন, হে যায়েদ, এই জিহাদের ময়দানে সেনাপতি আমি তোমারে ঘোষণা করলাম, ইসলামের পতাকা নিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা রাখার জন্য তুমি নেতৃত্ব দিবা। আবু তালেব ধরা গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আছি। রাসূল বললেন, শোনো, আমার পালক পুত্র যায়েদ যদি শহীদ হইয়া যায়, ইসলামের পতাকাটা তুমি ধইল, ইসলামের পতাকা জমিনের মধ্যে পড়তে দিও না। তুমি ধইল আমার সেনাপতি। নবীজি একটু চুপ রইলেন, আবার বললেন, এ মক্কার সুন্দর যুবক, ও তাগড়া যুবক আব্দুল্লাহ বিন রাওয়াহা, তুমি আছো কিনা? দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আছি। তুমি দাঁড়াও, যদি আমার পালক পুত্র যায়েদ যদি শহীদ হইয়া যায়, আমার চাচা ভাই জাফর বিন আবু তালেব নেতৃত্ব দিবে। যদি জাফর বিন আবু তালেব শহীদ হইয়া যায়, তুমি আব্দুল্লাহ বিন রাওয়াহা নেতৃত্ব দিবা। তুমি যদি শহীদ হইয়া যাও, আমার আল্লাহর পক্ষ থেকে মুশাওয়ারা করে যে সিদ্ধান্ত আসে, আরেকজনকে জিম্মাদারি দিয়া দিবা। এই কথার মধ্যে স্পষ্ট হয়ে গেছে 3 জনের একজনও জীবিত আসবে না। কথা কোন ঠিক না বেটি? এবার নবীজি বললেন, ও যায়েদ তুমি দাঁড়াও, জাফর তুমি দাঁড়াও, আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়াও, যাও যাও নিজ নিজ ঘরে যাও, বিবি বাচ্চাদের থেকে বিদায় নিয়ে আসো, তোমরা জিহাদের ময়দানে যেতে হবে। হযরত যায়েদ বিন হারেসা দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার মা বাবা চাইরা ছোটকালে আপনার কাছে চলে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার বাবা বলে জেনেছি, আপনার বিবি সাহেবদেরকে মা বলে জেনেছি, আমি তো আর আমার বাপ্পার কাছ থেকে তো আগেই বিদায় নিয়ে আসছি, যাওয়ার কোনো দরকার নাই। আর আপনি যে আমার নামটা বলছেন, আম্মা জানরা শুনতে পাইছে, তাদের কাছে যাওয়ার আমার আর দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার থেকে বিদায় নিয়ে যাচ্ছি। আপনার ভালোবাসা সব কিছু ত্যাগ স্বীকার করে আপনার কাছে এসেছিলাম। আপনি যথেষ্ট মায়া যত্ন আদর কদর আমারে করেছেন। ইয়া রাসূলুল্লাহ, এখন আল্লাহর ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনের দিকে রাখার জন্য আপনি দোয়া করবেন, আমার জীবনটা যেন আমার আল্লাহ কবুল করে নেয়। আল্লাহর কালামের তেলাওয়াতের চর্চা করছে, বাচ্চাদের শেখাচ্ছে, মস্ক করছে। গিয়া কই, বিবি আমার তরবারিটা দাও। বিবি কই, কারণ কি? কই, কাজের ময়দানে যাবো। বিবি তরবারি কাইনা দিছে, স্বামী নেন তরবারিটা নেন। এইবার তরবারিটা যখন নিছে, দোয়া দিয়া যাইবে না, বিবি ডাক দিয়ে কই, স্বামী একটু দাঁড়ান, আপনি জিহাদের ময়দানে যাবেন, আসুন না সন্তানদেরকে নিয়ে আপনাকে নিয়ে আল্লাহর কাছে একটু দোয়া করি। আমার বন্ধুরা, এইবার বিবি সাহেব দোয়া করে, আল্লাহ আমার স্বামী জাফর ইবনে আবু তালেব তোমার দ্বীন রক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে যায়। আমি এতক্ষণ কোরআন তেলাওয়াত করতেছিলাম, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো নিয়ে তোমার দরবারে হাত উঠাইছি। আল্লাহ আমার স্বামীর এই জিহাদের ময়দানে জিতাইয়া গাজী বানাইয়া ঘরের মধ্যে ফিরাইয়া। হযরত জাফর বিন আবু তালেব এই দোয়া করার পরে তরবারির কান দিয়ে খাট থেকে বের করলেন, পিঠটা দিয়া বিবির হাতের মধ্যে আঘাত করে কই, বিবি আমার আল্লাহ উল্টা দোয়া কবুল করে না, তুমি উল্টা দোয়া করেছো, উল্টা দোয়া আমার আল্লাহ কবুল করে না। স্বামী, আমি কেমন উল্টা দোয়া করলাম? বলে, দেখো আমার আগে একজন সেনাপতি আছে, আমার পরেও একজন সেনাপতি আছে, 2 নম্বরে নবীজি আমার নাম ঘোষণা করেছে, এতে বোঝা গেছে আমার আগেরটাও শহীদ হইব, আমিও শহীদ হইয়া যাব, এমনকি আমার পরেরটার থাকারও সম্ভাবনা নাই, কারণ 4 নম্বরের ইঙ্গিত
গোসল দিয়া দিছে। তাই বিবি তোমার উল্টা তো আমার আল্লাহ কবুল করবে না। বিবি গো, আমি দোয়া করতেছি সন্তানদেরকে নিয়ে তুমি আমিন বলো। যা করবেন আবু তালেব কয় আল্লাহ তোমার দিনের জন্য তুমি যে একটা জীবন আমাদের দিছিলা, এই জীবনটার বিনিময় হলেও দিনকে বিজয়ী করো। এইবার হযরত জাফর বিন আবু তালিব রওনা দিছে। বিবি ডাক দিয়ে কই সন্তানেরা রে, তোমার আব্বার ভাষা কি বুঝো না, আব্বার কথা কি বুঝো না? তোমার আব্বা এই কিয়ামতের মধ্যে শহীদ হয়ে যাবে, আর কোনদিন আব্বা বলে ডাকতে পারবে না, আর কোনদিন আব্বার মুখ দেখবি না, তোর আব্বার আদর আর তোদের কখনো নসিব হবে না। দৌড়ে যা বাবার কাছে যা, বাবার মুখটা একটু ভালো করে দে। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, হযরত জাফর বিন আবু তালিবের স্ত্রী বলতেছে আব্বার কাছে দৌড়াইয়া দাও। সন্তানরা পিছে পিছে দৌড়ায়। আব্বা মা বলেছে তুমি নাকি আর কোনদিন ফিরে আসবে না, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে। আব্বা একটু দাঁড়াও না, একটু তোমার মুখটা দেখি। আব্বা একটু খুলে নাও না, একটু আদর করো না, আর কোনদিন তুমি আদর করতে পারবে না। মা বলেছে। চোখের পানি পড়ে পিছনে ফিরা তাকায় না। বিবি গো, বাচ্চাগুলোর সামলাও, নিয়ে যাও, আল্লাহর পথে বাধা দিও না। আমি আল্লাহর জন্য রওনা দিয়েছি, আমার সন্তানদের থেকেও আমার আল্লাহর বেশি ভালোবাসি, সুতরাং তাদের নিয়ে যাও, সবর করো, কিয়ামতের ময়দানে তোমাদের লোকে দেখা হবে। এই ছিল আল্লাহর প্রেম নমুনা আমাদের সামনে রেখে গেছে। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা করে গেছে, নতুন বিবাহ করছে, মাত্র বাসর করছে, স্ত্রীর চেহারাটা ভালো করে দেখে নাই, স্ত্রী ও স্বামীর চেহারাটা ভালো করে দেখে নাই। দরজায় গিয়ে কই তরবারিটা দাও। বিবি তরবারি দিয়েছে। স্বামী কোথায় যাইবা? আমি জিহাদের ময়দানে যাচ্ছি। হে আমার স্বামী, নতুন বিবাহ করেছো, আমি তোমার চেহারাটা লজ্জায় ভালো করে দেখি নাই, তুমি আমার চেহারাটা ভালো করে দেখো নাই। আল্লাহর রাস্তায় জিহাদে যাওয়া আমার কোনো বাধা নাই, একটু ঘরের ভিতরে আসো না, আমি তোমার মুখটা একটু ভালো করে দেব। আমি ঘরে যাবো না। স্ত্রী ডাক দেয় কই স্বামী একটু ঘরের মধ্যে আসেন, আপনার চেহারাটা একটু দেখবো। বলে না না না, আমি যদি তোমার দিকে তাকাই তুমি আমার দিকে তাকাও, তুমি হয়তো ভালোবাসা প্রদর্শন করবা। না 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 না, আমার বিবির চাইতে আমার আল্লাহরে আমি বেশি ভালোবাসি। আমার বিবি, আমি ঘরে ঢুকবো না। আল্লাহ, আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী কই? স্বামী, খোদার কসম, আমি প্রেম নিবেদন করার জন্য ঘরের ভিতরে তোমাকে আহ্বান করছি না, আমি এই জন্য আহ্বান করছি তুমি যদি ঘরে ঢুকো, আমি তোমার মুখটা একটু ভালো করে দেখে নিব, যাতে কিয়ামতের ময়দানে দেখলে তোমার চিনতে পারি। আমি যদি কিয়ামতের ময়দানে তোমার চেহারা দেখলে তোমার চিনতে পারি, এই জন্য তোমাকে বলছি ঘরে ঢুকতে। বলে না না না, ঘরে ঢুকবো না, তুমি আমাকে চিনে রাখার প্রয়োজন নাই। এ আমার স্ত্রী, আমার জীবনটা যদি আমার আল্লাহরে সঁপে দিতে পারি আল্লাহর দ্বীন বিজয়ের জন্য, কিয়ামতের ময়দানে তুমি আমাকে খুঁজতে হবে না, আমার আল্লাহ তোমার সঙ্গে আমার মোলাকাত করাইয়া দেব। তারা আল্লাহকে ভালোবাসছেন নাকি বসে নাই? আজকে আল্লাহর প্রেম আমাদের মধ্যে আছে, কিন্তু সাহাবীদের মতো প্রেম নাই। কথা কোন ঠিক না বেঠে? আপনাদেরকে কষ্ট দেব না, লম্বা ঘটনা লম্বা করে বলবো না। আরে সাহাবা ইসলামের জন্য এমন করেছে। জাফর বিন আবু তালিব যখন এরকম জিহাদের ময়দানে নেমেছে, তো কাফেররা ডান হাতটা কেটে দিয়েছে, বাম হাত দিয়ে ইসলামের পতাকা উঠায় রাখছে, হাতটা কেটে দিয়েছে। ওই কাটা বাজু দিয়া ইসলামের পতাকা জমিনে পড়তে দেয় নাই। কাফেররা দেহের মধ্যে আঘাত করছে, পড়তে গিয়া দাঁত দিয়া কামড়াইয়া ইসলামের পতাকা উড়াইছে। আল্লাহু আকবার। দাঁত দিয়া
সাহাবীরা দেখতে আসো আমার পাশে, পতাকাটা ধরস না, জমিনে পড়তে দিস না, এই পতাকাটা আব্দুল্লাহ বিন রাওয়াহার কাছে উঠাইয়া দে। আর আমার নবীর আমার সালাম করছে, আমার নবীর আমার সালাম করছে, আমার নাকের মধ্যে বেহেশতের ঘ্রাণ আসতেছে, আল্লাহু আকবার, আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ আসতেছে, রাসূলকে আমার সালাম রইল। এখন যদি আমি একটা কথা বলি, রাগ হইয়েন না, নামাজ পড়লে জান্নাতে যাইতে পারি, নাও যাইতে পারি, রোজা রাখলে যাইতে পারি, নাও যাইতে পারি, আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা শহীদ হয়, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য খালাস নেওয়া শহীদ হয়, ডাইরেক্ট জান্নাতি। কারণ দুনিয়ার সবচাইতে আরামদায়ক মৃত্যু কোনটা জানেন? মনে করে বড় সুস্থ শুয়ে শুয়ে মরতে পারলে এটাই বুঝি আরামদায়ক মৃত্যু। না 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 না, আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে যাই ব্যক্তি জীবন দিব তার মতো আরামের মৃত্যু আর দুনিয়াতে দ্বিতীয় নাই। যখন আল্লাহু আকবার, যদি প্রয়োজন হয় জীবন দিবেন, যদি প্রয়োজন হয় জীবন দিবেন। আপনি বিগত 16 বছর জিহাদের বয়ান করতে আমার বন্ধুরা, আমার রাগ হবেন না, বেজার হবেন না, আল্লাহর জন্য কথা বলছি, কাউকে আঘাত করার জন্য আর কাউকে খুশি করার জন্য না। কারণ জিহাদ আসবে আমাদের দেশে, কি আসবে? শুনে রাখেন কি আসবে? জিহাদ। হিন্দু মুসলমানের দাঙ্গা হবে, হিন্দু মুসলিম গুজওয়াই হিদ আসবে কি আসবে না? যদি দাঙ্গা পাইয়া যান আপনারা লড়বেন না, বছর তিনটা হয়ে যাবো, একবার মুনাফিকের মিশে যাবে, একবার আল্লাহর রাস্তায় জীবন দিবে, আর একবার তার সুফল ভোগ করবে। যদি ইমাম মাহদী আলাইহিস সালামের পাইয়া যান, এই দল যোগ দিবেন না? গাজওয়াই হিদ পাইয়া গেলে কারা যোগ দিবেন? কারণ ভারত বাড়াবাড়ি করতেছে, আমাদের প্রত্যেকটা জাতির বিষয় নিয়ে ভারত বাড়াবাড়ি করতেছে। ও ভারত শুনে রাখো, তুমি 140 কোটি হতে পারো, এই দেশের মুসলমান 140 কোটির কাছে আত্মসমর্পণ করবে না, লড়বো, শহীদ হবো, হিন্দুদের কাছে মাথা নত করবো না। আমার উপর বদদোয়া দিব, বদদোয়া যে ফারুকি কি শুরু করছে, আমি করে মাইক দিত না, কিন্তু আমার খাস খবর 2.5 ঘন্টার আগে আমি মাইক ছাড়ি, সবাই 2টা-3টা করে আমি কটা করি, আমি তো আমার মাহফিল একটা, আল্লাহ যদি করে একটাই করে এর উপর দূর খাবলাখাবলি করতাম না, আল্লাহ খাওয়াইলে এক জায়গায় বাবা এতখানা খাইতাম না, খামো জান্নাতে গিয়ে দিতে আল্লাহ যদি জানেন। হ্যাঁ, আমার নবীর বাচ্চাদের থেকে বিদায় নিয়ে গেছে, গাজওয়াই হিন্দ পেয়ে গেলে আমার তালাশ করো না, আমি যদি ইসলামের লড়াই পাই আমার তালাশ করো না, কারণ আমি নামাজ দিয়ে জান্নাতে যাইতে পারি কিনা জানি না, রোজা দিয়ে পারি কিনা জানি না, আমার জীবনটা আল্লাহর সাথে দেবো। এখন তুমি জাহান্নামে পাঠাও, যেটা জানতে পারি না তোমার কাজ। আমার বন্ধুরা, আল্লাহ রাসূল যেই পথে চলে গিয়েছে, সাহাবায়ে কেরাম যেই পথে চলে গিয়েছে, সেই পথে থাকা আমাদের দরকার আছে না? শেষ করে দিতেছি, এই জন্য সংক্ষেপ করছি, ক্রস করতেছি। সাহাবায়ে কেরাম রাসূলের পথে গিয়ে দামি হয়েছে না, কেউ হয় না? আবু বকর সিদ্দিক নবীর লগে চলতেন, বড় মজার কথা, আবু বকর সিদ্দিক নবীর লগে চলতেন, নবীজি যেমনি হাঁটতেন আবু বকর সিদ্দিকও এমনি হাঁটার চেষ্টা করছেন, নবীজি যেমনি নামাজ পড়তেন এইভাবে নামাজ পড়তে চেষ্টা করছেন। আল্লাহ আকবার বললাম, নবীর আমলগুলো নকল করে নবীর লগে চইলা আবু বকর ইবনে কুহাফা নাম ছিল, আবু বকর ইবনে কুহাফা। আরে কত আবু বকর দুনিয়ায় আসছে গেছে, নামটা মুইচা গেছে, কিন্তু নবীর কদমে 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 চইলা আবু বকর সিদ্দিক হয়ে গেছে। হযরত ওমর নবীর কল্যাণ থেকে কল্যাণ
হয়েছে যে ওমর ছিল একটু মগা টাইপের, মগা বুঝেন, এটা ওমরাদের নিজের কথা। একবার যখন তিনি খলিফা, যখন তিনি কি এক মাঠ দিয়ে যাইতে আছে, তো তার সঙ্গী সাথীদের ভালো এই মাঠের মধ্যে আমি উট বকরি দুধ চড়াইতাম। আমি বুঝতাম না, আমার আব্বাই গেলে ওনা করতো, বলতে আল্লাহ আমার এমন এক, আমার ঘরে এমন এক ফল হয়েছে, এটা ছাগল গাছ খাওয়াইতে পারে না। এই উড়ের ভিসিকে বইয়ে থাকতাম, উড়ে লাগাইয়া দিত, মাঝে মধ্যে মাথার উঁচু বেরিয়ে পড়তো, সেনাইয়া দিত, আমার শরীরটা ভরে যেত। একজন বলতেছে, ইসলামের আগে আপনি এমন কম জ্ঞানী ছিলেন, কিন্তু আমার নদীর ইসলামটা পকে নেওয়ার কারণে আমার আল্লাহ অর্ধেকটা জাহান আপনার আঙ্গুলের ইশারায় চালা। নদীর কদমে কদমে হাইটা উমর দাবি হয়েছে না, কি হয় নাই? উমর দাবি খাইতেছে। নবী বলছে কি, আমার পরে যদি কেউ নবী হতো, সে হতো কে? সুবহানাল্লাহ। আর নবীর কদমে কদমে হাইটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্নুরান হয়ে গেছে। ওসমানকে কে চিনতো যদি নবীর কদমে কদমে না হাঁটতো? ওমরকে কে চিনতো যদি নবীর কদমে কদমে না হাঁটতো? আলীকে কে চিনতো যদি নবীর কদমে কদমে না হাঁটতো? আওয়াজটা কোন দিকে বাজে? নবীর কদমে কদমে হেঁটে জান্নাতে যেতে চাই, কারা কারা হাত উঠান, নারায়ে তাকবীর। আপনার বলেন, হুজুর আমরা তো নবীর পাই নাই, সাহাবায়ে কেরামরে পাই নাই, আমরা কদম পাবো কোথায়? ওই যে ওলামা হযরত আছে, ওই যে পাহাড় পুরি চলে গেছে, কদমের চিহ্ন দুনিয়ায় রেখে গেছে। আমার হুজুর বহুত ভালোবাসতো, সবসময় পারিবারিক বিষয়গুলো হুজুরের সঙ্গে বলতো। আল্লাহ আমাকে মাদ্রাসায় বসে বসে আমার পরামর্শ দিত, আল্লাহ বলি আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। ওলামায়ে কেরামের প্রধান কোন স্মরণ করে চলবেন? ও আমার বাবা সাহাবায়ে কেরামকে নবীজির কথা আমল করতে গিয়া আল্লাহর কাছে কত দামি হইছে, দুনিয়ায় থেকে বেহেশতের সুসংবাদ পাইছে। একটা ছোট্ট ঘটনা বলি, দেখেন কোরআনের মধ্যে আছে কি আছে? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। দেখেন সাহাবায়ে কেরাম কেমনে কদম নকল করছে। দেখেন মদিনার মসজিদে নববী বর্ষা, আল্লাহু আকবার, মদিনার মসজিদে নববী বর্ষা, এমন সময় আয়াত নাযিল হইছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ওই পর্যন্ত তুমি আল্লাহর কাছে প্রিয় হইতে পারবা না যেই পর্যন্ত তোমার প্রিয় বস্তুরা আল্লাহর নাম। সুবহানাল্লাহ। সাহাবাকে এমন সময় একজন সাহাবী ছিল, হযরতে তালহা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনায় যারা হিজরত করে আসছেন, তিনি আনসার সাহাবী ছিলেন। আনসার সাহাবীদের মধ্যে তিনি অন্যতম ধনী সাহাবী ছিলেন। এখন যখন কোরআনের আয়াতটা নাযিল হয়েছে, সাহাবীরা কেমনে নবীর কথা মানছে একটু বলবেন? আপনারা কি অস্বস্তি বোধ করেন, অসুবিধা বোধ করেন? আমি সময় কমানোর জন্য বয়ানটুকু ক্রসিং করছি, কিছু করার নাই, কারণ আমার পরে এদেরকে কষ্ট দেওয়া আর এদের হক নষ্ট করার অধিকার আমার নাই। তো আমার ভাইয়েরা, এরা একবার জোর করুন আল্লাহু আকবার। এই আল্লাহ না করে মনে করে ভাগ করছে, জোর করে আল্লাহু আকবার। এই কোন মানুষ কি বলছেন আল্লাহু আকবার? আমি ভাগ করি। এই যে আমার বরাবর যে এই যে আছে খুঁটি বসানো আছে, এই খুঁটির এই পাশে যারা আছেন, এই পাশ চুপ থাকবেন, আপনারা বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা, এইবার খুঁটির এই পাশ আপনারা বলেন তো আল্লাহু আকবার। যদিও আগের এই স্পিকার এখানে আইতো না, তার দরুন ফেলছে, তারপরও অত করবো এই দল ফাঁস করছে, ফেল করার দরকার নাই। এইবার ধনুগুরু জমিলা বলেন তো আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম নবীর কদমে কদমে কেমনে চলছে এই দলিলটা দিয়ে শেষ করে দেব। কোরআনের আয়াত নাযিল হইছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ওই পর্যন্ত আল্লাহর কাছে তুমি প্রিয় হইতে পারবা না যেই পর্যন্ত নিজের প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় খরচ না করো। আয়াতটা শুনিয়া হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন নাযিল হইছে। হ্যাঁ হুজুর,
আমিও তো অনেক জিনিস ভালোবাসি। নবী বললেন সবচাইতে কোনটারে বেশি ভালোবাসো? হুজুর ওই যে মসজিদে নববীর সামনে সুন্দর যে খেজুরের বাগানটা আছে, হুজুর ওই বাগানের মিষ্টি পানি আপনারা পান করেন। রাসূল বলতেছে, আবু তালহা, এই বাগানটারে আমি মুহাম্মদও ভালোবাসি, কারণ আমি নামাজ পড়ে বাগানে ঘুরতে যাই, আমার মিষ্টি পানি আমি পান করি। এইবার আবু তালহা বলে, হুজুর আল্লাহ যে বলল ওই পর্যন্ত আল্লাহর ভালোবাসা তুমি পাইবা না, যে পর্যন্ত তোমার ভালোবাসার বস্তুটা আল্লাহর না দাও। হুজুর এটা তো আমার আমল করা দরকার, জান আমার এই বাগানটা আমি আল্লাহ দিয়ে দিলাম। আমার মেয়ে বাবার বন্ধুরা সাহাবায়ে কেরাম এমন ছিল, আল্লাহু আকবার, আল্লাহকে খুশি করার জন্য জীবন বেদনা মানও দিত, এমন ছিল। দেখেন দেখেন সাহাবীরা কেমন পাগল ছিল, একটু শুনবেননি? 5টা মিনিট মনোযোগ দিয়ে শোনেন। একদিন নবী মসজিদে নববীতে রাসূলের বসা, একজন আনসারী গরিব সাহাবী আছে, টাকা পয়সা নাই, ছোট্ট একটা ঘর আছে, একটু জায়গার সামনে আর কিচ্ছু নাই। আনসার সাহাবী আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে লোকটা আপনি দেখতেছেন, এই লোকটা অনেক ধনী মানুষ, আমার প্রতিবেশী, আমার লোকের বাড়ি, তার অনেক সম্পদশালী। হুজুর একটু সমস্যা হয়েছে, লোকটার লোকে আমার কি সমস্যা? হুজুর তার জায়গার মধ্যে একটা খেজুর গাছ, ওই খেজুর গাছটার আগাটা আমার জায়গা বরাবর চলে আসছে। এখন যদি কোনো খেজুর ছুঁড়ে পড়ে, আমার সন্তানরা হাত দেয়, আমার লোকে দুর্ব্যবহার করে, গালাগালিজ করে, হুজুর সে তো ধনী মানুষ, আমি বেড়াও দিতে পারি না, কারণ বেড়া দিলে বলবে ওই খেজুর খাওয়ার জন্য পর্দা টাঙ্গাইছ, আমি বহুত মুসিবতে আছি। ওই বলেন না খেজুর গাছটা যেন আমারে দিয়া দেয়, ওর তো কিচ্ছু হবে না, আমার লাভ হবে, আমি বেড়া পর্দাও রক্ষা করতে পারবো, সন্তানদেরকেও অন্যায় এবং অপরাধ থেকে বাঁচাইতে পারবো, ওরা তো বুঝে না। এইবার নবীজি বললেন, হে সাহাবী, শুনো শুনো শুনো, তোমার নাকি একটা খেজুর গাছটার জায়গায় চলে গেছে। তিনি মাথা নাড়াতে বলেন, হ্যাঁ। রাসূল বললেন, শোনো, তুমি তো ধনী মানুষ, এই খেজুর গাছটা তারে দিয়া দাও, আমি আল্লাহ থেকে তোমার একটা জান্নাত নিয়ে দেব। কিন্তু ওই লোকটা ছিল দুনিয়া নবী, এরা মুখে মুখে কলমা পড়ছে, ওমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। অনেক মানুষ আছে মুখে মুখে কলমা পড়ে, কিন্তু রাসূলের জমানায় আসলে সত্যিকার ইসলাম গ্রহণ করে নাই, এরা ছিল মুনাফিক। ওই লোকটা ওই মার্কাই ছিল। এই লোকটা জান্নাতের অফার পাইছে, একটা খেজুর গাছের বিনিময়ে একটা জান্নাত। অথচ আমার আল্লাহ মুমিনকে জান্নাতে যে গাছটা দিবে, আরবের একটা তেজি ঘোড়া দিয়া 100 বছর দৌড়াইলেও একটা গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এমন একটা জান্নাতের খোঁজখবর দিলেন, এই লোকটা রাজি হলো না, চলে গেল। নবীর মুখটা মলিন হয়ে গেছে, একটা খেজুর গাছের বিনিময়ে একটা জান্নাতের অফার করেছি, তারপরও তার মনটা খারাপ হয়ে গেছে। নবীর একজন সাহাবী পাশে বসা হযরত আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নজর করে দেখলেন রাসূলের মনটা খারাপ, কলিজার মধ্যে একটা আঘাত লেগে গেছে। তুই কেমন মুসলমান হইছ? আমার নবীর আঘাত দিবি, আমার নবীর কথা শুনলি না। একটা খেজুর গাছের বিনিময়ে একটা জান্নাতের ঘোষণা রাসূল দিছে। এইবার আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৌড়ে তার বাড়িতে গেছে, পিছনে পিছনে বাড়িতে গেছে, গিয়া কই, দাঁড়াও, কোন খেজুর গাছটা? কই এই খেজুর গাছটা। আমার একটা কথা শোনো, এটা বিক্রি করবানি, কিভাবে কিনবেন? বলে, শোনো শোনো শোনো, আমার তো মদিনার পাশে যে 600 গাছে 100 মানে খেজুর ধরে এমন একটা বাগান আছে, অত্যন্ত যুবক যুবক গাছগুলা, বয়স কম, অনেক ফলন হয়, এখনো গিয়া দেখো 600 গাছে 100 মানে খেজুর ধরছে। তুমি যদি একটা খেজুর গাছ আমারে দাও, ওই 600 খেজুর গাছ তোমারে লিখে দিব। শুধু 600 খেজুর গাছ দিয়ে শেষ করবো তা না, ওই বাগানের মধ্যে আমার একটা মিষ্টি পানির কুয়া আছে, ওই কুয়াটাও আমি তোমাকে দেব। পাশে একটা সুন্দর বাড়ি আছে, এটা আমি থাকি, ওটাও তোমাকে দেব। এই 3টা জিনিসের বিনিময় খেজুর গাছটা আমার দিয়া দাও। দুনিয়ার নবী মানুষ, লোক দেখলে আর লোক সামলাইতে পারে না। এইবার নবী কয়, হ্যাঁ হ্যাঁ রাজি,
রাজি। কারণ একটা খেজুর গাছের বিনিময় 600 খেজুর গাছ, একটা বাড়ি, একটা কুয়া। আমার ওয়াজ বুঝেননি, সময় কোন তাড়াহুড়া করতেছে। এই লুবি রাজি হয়ে গেছে, লুবি রাজি হয়ে গেছে। এবার দাও যায়। দেখেন জান্নাতের লোক করে পাইলো না, দুনিয়ার লোক পাইলো। তোর মতো খবিস আর দুনিয়াতে কেউ নাই। এবার তো লেখছে আমার 600 গাছ, একটা এই ঘর আর কুয়াটা তোমারে দিয়ে দিলাম এই গাছের বিনিময়। হে আবার লেখছে আমার এই গাছটা তোমার বাগান, কুয়া, বাড়ির বিনিময় আমিও দিয়ে দিলাম। কাগজটা লইয়া বড় খুশি। নবীজি লক্ষ্য করে দেখছে, জোরে সোরে করে আল্লাহু আকবার। আবু তাহা আসতেছে, আজকের মতো এত খুশি আবু তাহাকে কখনো দেখা যায় না। মনের মধ্যে বড় শান্তি, বড় সুখ। হাসতে 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 রসুলকে আবু দাহাদা এত খুশি থাকে কেন? তো হুজুর কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে। কি কাজ করছেন হুজুর? যে বাগানদার একটা খেজুর গাছ আপনি জান্নাতের বিনিময়ে তারা সাজছিলেন, সে তো দেয় না। এটা আমি কিনে নিয়ে লিখিত করে নিয়ে আসছি। হুজুর আল্লাহ রসুলের কাছে গিয়ে দেখে ওই আনসারি সাহাবীরা এখনো রসুলের সামনে আছে। নিয়ে হুজুররা তো কাগজটা দেখে, হুজুর আপনি এই দলিলটা আনসারি বাইরে বুঝে দেন, বেড়া দিব, খেজুর খাইব, গাছও থাকবো। আমি কিনে দিচ্ছি। নবীজি কয়, হ্যাঁ রে, একটা ব্যস্ত সাদলা এর কোনো দিন না, তুমি কেমনি আনলা? কেমনে? হযরত আবু তাহা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার যে 600 গাছ খেজুর ধরে ওই বাগানটা, আমার বাড়িটা, আমার কুয়াটারে দিয়ে দিছি। হুজুর কই, কষ্ট দিয়ে তো কিছু দিছ? কই না হুজুর, বেশি দিলাম খুব। কারণ গোটা দুনিয়া দিলেও তো জান্নাতের বিনিময় হয় না। কই আর দিলাম, গোটা দুনিয়া দিলেও তো জান্নাতের বিনিময় হয় না। আমি আর কোথায় দিলাম? হুজুর এখন ওই জান্নাতটা কি আমি পাবো? হুজুর বলে, হ্যাঁ তুমি পাবো। আল্লাহু আকবার, তুমি দাঁড়িয়ে গেছো, আল্লাহু আকবার। আমি জিতে গেছি, আমি ব্যবসায় লাভ করে ফেলেছি। হুজুর আমি বাড়িতে যাবো, আমি বাড়িতে যাবো। কই কেন? আমার বিবি সাহেব তো এখনো বাড়িতে আছে, আর ও যদি গিয়ে দেখে এখনো দখল করে রাখছি, মিথ্যাবাদী দলিল করে আমার দখল করো কেমনে? বাড়ি ছাড়াও, আমার সন্তানরা আছে, ওগুলো বাইক লইয়ে পরে আমি লোকের কথা কবো। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের চরিত্র আমরা যারা বিক্রি করলে চাঁদিরা দিলে দলিল দিয়া, মুরাদ করতে দলিল দিয়ে আইছে, আমার বড় গাছও কাটে না, ফেরা ছাড়াও নেয় না, গরুর গরু সরায় না, পাক গরু সরায় না। পাশের লোকে কি দাদা 3 বছর হয়ে গেছে, দলিল হয়েছে, জায়গাটা বুঝিয়ে দিতেন না, আমি কি খবর হয়ে গেছি? আরো মজার কথা শেষ করে দিচ্ছি, কষ্ট হয় আমি বুঝি। আমার মেয়েরা বড় বন্ধুরা, এই আবু তাহাটা ঘরের মধ্যে গেছে, আচ্ছা কি ঘটনা শুনে বাড়ির কাছে গেছে, গিয়ে নিজের জায়গায় ফাও দেয় না, দূরে দাঁড়িয়েছে। বিবি, ও বিবি সাহেবা। বিবি আওয়াজ পায়, স্বামী ঘরে আসেন। কয় না, ঘরে যাবো না। কই কেন? ওই ঘরটা আল্লাহ দিয়ে দিছি। ঘরটা কারে দিছি? আল্লাহ। বিবি একটা হাসি দিয়ে কয়, মাশাআল্লাহ, আল্লাহ আমার এমন একটা স্বামী মিলাইছে, নিজের ঘর আল্লাহ দিয়ে দিছে। কত খুশি বিবি, তো মাশাআল্লাহ, খুব ভালো কাজ করছে, আলহামদুলিল্লাহ, আমার স্বামী ঘরটা আল্লাহ দিছে, এটা খুব ভালো কাজ। আচ্ছা, এখন যদি জান্নাতের বিনিময়ে ঘর দিতে হয়, দিতে রাজি আছি না? এখন যদি আমি বলি যে আমি বাড়ির জায়গাটা অর্ধেকটা পাহাড়ুর মাথার সামনে লেখা দেন, গিয়ে যদি বিবি কামটা করেছি কি বাড়িটা অর্ধেক লেখা দিছি, বিবি আইলো আইলো আমি বেয়ার সাথে মুখ করবো, আইও তোর তো অনেক দুদুকো ফাটাবো, বেয়ার সাথে মহিলা তোর তো অনেক দুদুকো ডুবো, হাবিয়া যায় না আমি তোর ডুবো। আমার না জিনে ওরটা বিয়ে আসছে, এটা মনে করছে আমি কোনো মালিক না, আমার পায়ে বিয়ে দিলে দিছে, অর্ধেকটার মালিক আমি আছি। আমার না জিনে মাত্র সমস্ত চলতো না, আমাদের বিবি রইল এমন। আবু তাহা রাদিয়াল্লাহু তাআলা বিবি বললেন, বিবি আমি তো আল্লাহর ঘরটা দিয়ে দিয়েছি, সুতরাং এই ঘর তো আমি ঢুকতে পারি না। বিবি বাইরে চলে এসে এক কাপ হাসিটা তো ভরাইছে, এক কাপ তো ওইটা তো ভরাইছে, আর জান্নাতের দিকে যাইতেছে। বিবি বাইরে আসে, ওর সন্তানরা কোথায়? তোর বাগানে। হ্যাঁ বাগান তো আমারও নাই। কি করছেন? ও ওইটাও আল্লাহরে দিছি।
তিনি তো মাশাআল্লাহ ওটাও দিছেন, আর কিছু দেন নাই। দিছি কি দিছেন? ওই মিষ্টি কুয়ার পানিটাও দিয়ে দিছি। বাবাটা বসেন, আগে বাবা এরপর এটা আল্লাহর ঘর, আমরা থাকতাম না। এগুলি মালিক আল্লাহ তোমার আব্বাই বুঝাই দিছে। এখন কই স্বামী আল্লাহরে দিছেন মাশাআল্লাহ বাবা খবর। আর একটা মজার খবর আছে। কই কি? এর বিনিময়ে নবীজি বলছে আল্লাহর থেকে একটা জান্নাত আমাদেরকে দিবে। বিবি সাহেব চমৎকার খুশি, হাসি দিয়ে কয় স্বামী পাও, তোমার মতো স্বামী পাওয়া বড় দুষ্কর। কারণ তুমি ছোট্ট একটা ছোট্ট কুয়া আর একটা ছোট্ট ঘরের বিনিময়ে আল্লাহর জান্নাত কামাই করছো। এই স্বামী জানুনি জানুনি কি 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 রাসূল কি বলছে শুনছনি? কি বলছে? মালা আইনুল হক ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। রাসূল যে জান্নাতটা আল্লাহ দিব এটা দুনিয়ার মানুষ কোনদিন কল্পনা করতে পারে না। যেই জান্নাতটা আল্লাহ দিব কত প্রকারের নাজ নেয়ামত কোন কান কোনদিন শুনে নাই, কোন অন্তর কল্পনা করে নাই। এমন নেয়ামত তো জান্নাতে রাখছে। তো তুমি অল্প দিয়া বেশি অংশ বেশি। আমার ভাইরা এই কথাটা কোরআনে আসছে, মান আমিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর যে এক দেয় আল্লাহ তার 10 দেয়। ঠিক না ঠিক? দিতে রাজি হইবেন নি? আমি একটা কথা বলি, একটা কথা। অনেক জায়গায় আমি যাই, যখন কালেকশন লেগে 2টা পয়সা চাই, কিছু মানুষ আছে আসতে আমার নিজেও যায় আরেকটা আয় ও তো কালেকশন করবো, ওয়াফার করতো না, একটু সাহায্য আয়। শোনেন, এইভাবে যারা উঠে যায় তারা নিজেরাও কোনোদিন দিতে পারবে না, নসিবে জুটবে না, তারা ওই বসে ঘুরতে থাকবে না। আর যদি অন্য দেয় আর মনে মনে একটু দোয়া করেন, আল্লাহ এত বড় মাদ্রাসা ঠান্ডা করছে, তার ঠান্ডা কবুল করো, এই দোয়াটা করেন। আপনি নাও দেন, আল্লাহকে বলো আগামী বছর তুমি দিয়েও দাও। ঠিক আমার ভাইরা বাবারা বন্ধুরা, এখন যদি আমি বলি ওই আল্লাহকে খুশি করতে, এই দুনিয়ার ইসলামের কোরআনের দুর্গগুলা জিন্দা রাখতে পাহাড় করি মাদ্রাসার জন্য 10টা 5টা 20টা 50টা টাকা চাই।